একটি কথা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশের কে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, যা মানুষ চায় সেভাবে যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, তাহলে আজকে শুধুমাত্র শুধুমাত্র আমরা যে সকল সংস্কার প্রস্তাব করেছি সেই সকল সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না। আমাদেরকে সেই সাথে বাংলাদেশের মানুষের রাজনৈতিক রাজনৈতিক অধিকার যে অর্জন, সেই অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে, একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেটির ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ হচ্ছে একটি পৃথিবীর মধ্যে অন্যতম সবচাইতে সম্ভাবনাময় একটি দেশ। বাংলাদেশের মানুষ পৃথিবীর সম্ভাবনাময় একটি জাতি। কাজেই আজকে এবং আগামী দিনে আমরা যদি সঠিকভাবে সঠিক কাজটি করতে সক্ষম হই, তাহলে অবশ্যই একদিকে যেরকম দেশের রাজনৈতিক মুক্তি অর্জন করতে আমরা সক্ষম হব, ঠিক একইভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে সক্ষম হব। কারণ শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না। রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসূ করতে হলে, এটির সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে। প্রিয় ভাই বোনেরা, একটু আগেই আমি বলেছি যে বাংলাদেশ সামগ্রিকভাবে একটি সম্ভাবনাময় দেশ। বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যতম একটি জাতি যাদের সামনে বিপুল সম্ভাবনা আছে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে ঐক্যবদ্ধ করে যদি আমরা এগোতে পারি, অবশ্যই আমরা এই জাতির যেমন রাজনৈতিক মুক্তি যেমন অর্জন করতে সক্ষম হব, পাশাপাশি আমরা জাতির জন্য, দেশের মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই এনায়েতপুরে আমরা এই জনসভাটি করছি, যদিও একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির আগে এই মাঠে আরো হাজার হাজার মানুষ ছিলেন, বৃষ্টির কারণে অনেকেই চলে যেতে বাধ্য হয়েছেন। কিন্তু আমরা যদি আপনাদের যেই মাঠে দাঁড়িয়ে আজকে আপনারা বক্তব্য শুনছেন, যেই মাঠে বসে আমরা এই জনসভার আয়োজন করেছি, আমরা যদি আমাদের আশেপাশে তাকাই, বিশেষ করে এই এলাকার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কয়েকটি জিনিস দেখতে পাই। সম্ভাবনাময় একটি এলাকা আমরা দেখতে পাই সামগ্রিকভাবে। এই সিরাজগঞ্জের অন্য এলাকাগুলো সম্ভাবনাময়, কিন্তু আপনাদের আশেপাশে আমরা যদি বেলকুচির কথা বলি, আমরা যদি চৌহালির কথা বলি, কামারখন্দের কথা বলি, আমরা এই এলাকাগুলোকে সম্ভাবনাময় দেখি। আপনাদের এলাকার নাম আসলেই আমাদের সামনে ভেসে উঠে কি? তাঁত শিল্পের কথা, তাঁতের কথা আমাদের সামনে ভেসে উঠে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই শিল্পের সাথে বহু হাজার হাজার মানুষ জড়িত। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে অনেকের ৭১ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যখন বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়, সেই সময় সরকার গঠনের সাথে সাথে কিন্তু এই দেশের কৃষককে সহযোগিতা করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি ৫,০০০ টাকা পর্যন্ত সেই সময় ৯১ সালে, হয়তো আমার সামনে এখানে অনেকেই আছেন সেই সময় হয়তো অনেকেই ৯১ সালে হয়ননি আপনারা